দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, বাংলার নিজস্ব গিরিখাত। আজ থেকে প্রায় 2 মিলিয়ন থেকে 10,000 বছরের মধ্যবর্তী সময়ে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের কারণে সময়ের সঙ্গে সঙ্গে এখানে অসাধারণ ভূতাত্ত্বিক গঠন সৃষ্টি হয়েছে। সামনেই বয়ে চলেছে শিলাবতী নদী, যার মনোরম দৃশ্য বিশেষ করে সূর্যাস্তের সময় এই জায়গায় এক স্বর্গীয় রূপ নেয়। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন ও পিকনিক স্পট, গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আজকের ব্লগে সাক্ষী হতে চলেছি একটি অসাধারণ ভৌগোলিক প্রেক্ষাপটের। আমি বৌদ্ধজিৎ, আপনাদের মতোই একজন ভ্রমণপ্রেমী। অবসর সময় পেলেই ঘুরে বেড়াই ভারতবর্ষের বিভিন্ন স্থানে। আমার স্বপ্ন আগামী 5 বছরের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষকে আমি সম্পূর্ণরূপে ঘুরে দেখব আর তুলে ধরবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে। আর সেই জার্নিতে আপনারা যদি আমার সাথে থাকতে চান তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। এখানে পিকনিক করার জন্য বেস্ট জায়গা, আর আমরা প্রথমবার এসেছি সবাই মিলে, তো জায়গাটা খুবই ভালো লাগছে। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কত তারিখ? 9 তারিখ। আজকে 9 তারিখ শনিবার। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আমরা ভাই বোনেরা মিলে। সামনাসামনি আমাদের এখানে 40-50 কিলোমিটারের মধ্যে আছে গনগনির জঙ্গল, আর ওখানে একটা গ্র্যান্ড ক্যানিয়নের মতন একটা আছে, যেখানে আমাদের বলা হয় যে বেঙ্গলের ক্যানিয়ন আর কি, গ্র্যান্ড ক্যানিয়নের মতন দেখতে জায়গাটা। আচ্ছা, তো আমি তো এই প্রথমবার যাচ্ছি, তো তুই আগে কখনো গিয়েছিস? না। তুই? না। যাওনি? ঠিক আছে। তুই আগে গিয়েছিস? না, আমিও যাইনি। তো কেউ এখনও পর্যন্ত যায়নি জায়গাটায়, আমরা প্রথমবার যাচ্ছি। প্রতিবারের ন্যায় আমরা জার্নি শুরু করলাম আমাদের প্রিয় শহর মেদিনীপুর থেকে। তো আমরা মেদিনীপুর থেকে যাচ্ছি গনগনি। এখান থেকে দূরত্ব হচ্ছে 45 থেকে 46 কিলোমিটার দূরত্ব। কলকাতা থেকে গনগনি পৌঁছতে প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা গাড়িতে প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা। তো আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে ভাদুতলার রাস্তা হয়ে, গড়বেতার কাছেই তো গনগনি না, তো এই রাস্তাটা হয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ভাদুতলা, আর এই লোকালিটিটা পেরিয়ে গেলে সামনে একটা বড় জঙ্গল আছে। এই ভাদুতলার জঙ্গল আমার খুবই ভালো লাগে, আর এখান থেকেই শুরু কিছুটা দূর ছাড়া ছাড়া জঙ্গলে ঘেরা একটি গ্রাম। এখানে একটু দাঁড়াই কিছুক্ষণ। এখন বাজে 2টো, দুপুর 2টো বেজে গেছে। আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে আই হোপ। আচ্ছা, তোমাদের উপর থেকে গাছগাছালি দিয়ে ঘেরা এই রাস্তা কেমন লাগছে? কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম গন্তব্যস্থলের পথে। এখনও 42 কিলোমিটার বাকি আছে। দূরত্ব খুব একটা বেশি নয়। জঙ্গলটা আমার খুবই ভালো লাগে। যখনই একটু কাজের ফাঁকে টাইম পাই, মনটাকে ফ্রি করার জন্য এখানে চলে আসি। এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। এখনও 42 কিলোমিটার, অনেকটাই দূরত্ব আছে বাকি। 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে মনে হচ্ছে। একটু স্পিড তুলতে হবে, কিন্তু আমার বোন প্রথমবার যাচ্ছে স্কুটি নিয়ে এতটা দূরত্ব, তাই আমার একটু ভয় লাগছে কী করবে কে জানে, ঠিকঠাক চালাতে পারবে নাকি। শহরের মধ্যে তো স্কুটি নিয়ে গেছে, কিন্তু এই প্রথমবার হাই রোড দিয়ে যাচ্ছে। আশা করছি ঠিকঠাকভাবেই যেতে পারবে, কোনো সমস্যা হবে না। সত্যি মাঝে মাঝে বাইক নিয়ে কাজের ফাঁকে বেরিয়ে পড়ার মজাই আলাদা। আচ্ছা, ট্রাভেল ব্লগিংয়ে আমি একজন নতুন ক্রিয়েটর, তাই আমার পরিবেশন এবং কথা বলার ভঙ্গি যদি খুব একটা ভালো না লেগে থাকে তো ক্ষমা করবেন। আশা করছি ধীরে ধীরে আমি নিজেকে ইমপ্রুভ করে নেব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার জার্নিতে সঙ্গী হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেকজনের কাছে পৌঁছে দেবে। আর কমেন্টে আমাকে জানান আপনার পছন্দের জায়গা যেটি আমি এক্সপ্লোর করতে পারি।
দেখতে দেখতে আমরা প্রবেশ করে গেলাম গোদাপিয়াসেলের জঙ্গলে। আজকের ওয়েদারটা খুবই ভালো আছে, আকাশে তুলোর মতন মেঘগুলো ভেসে আছে, দেখতে দারুণ লাগছে। ঘড়িতে টাইম এখন 2:12। এই কিছুদিন আগেই আমি গিয়েছিলাম পুরুলিয়া, এই রাস্তা দিয়েই। এই রাস্তাতে বাইক চালানোর ভাইবই আলাদা। আচ্ছা, আপনারা যদি এখনও পর্যন্ত পুরুলিয়া ট্রাভেল সিরিজের ব্লগগুলি দেখেননি তো দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আড়াবাড়ির জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা পুরুলিয়া গিয়েছিলাম, আর 20 কিলোমিটার মতো আছে ডিস্টেন্স। বাপরে, বাম্পারটা বোঝা যায়নি, এমন হলুদ কালার করা আছে। চারিদিকে সবুজ আর ওই দূরে ফ্যাক্টরির কালো ধোঁয়া উড়ে যাচ্ছে। জিনিসটা দেখতে যতটাই খারাপ লাগছিল ততটাই ভাবতে অবাক লাগছিল যে আমাদের দেশের আইন কানুন, রুল রেগুলেশন কতটা দুর্বল। সামনে ওভারব্রিজের কাজ চলছে, তাই আমাদেরকে এই রেল লাইনটা পেরিয়ে যেতে হবে। 1 বছর আগেও আমি এখান দিয়ে গিয়েছিলাম, ওভারব্রিজের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এখন আদা পেঁয়াজ রসুন উঠতেছে মনে হচ্ছে, ওই জন্য বয়েলিয়ে যাচ্ছে। দাম কমবে তাহলে মনে হচ্ছে। এখন তো রসুন আদার যা দাম, পেঁয়াজেরও তো প্রচুর দাম। আমরা চন্দ্রকোনা এসে গেছি। এটা চন্দ্রকোনা তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে চন্দ্রকোনাতে আলুর দাম কম হবে। আমার মনে হচ্ছিল এই জায়গা চন্দ্রকোনা টাউন, কিন্তু না, এই জায়গার নাম হলো সাতবাঁকুড়া, আর সামনে কিছু কিলোমিটার দূরে আছে চন্দ্রকোনা টাউন। যাওয়ার সময় 1 বস্তা তাহলে আলু নিয়ে পালিয়ে যাবি? ও ভাই, এখানে রাস্তার কন্ডিশন দেখ, রাস্তার কাজ চলছে মনে হয়। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 8 কিলোমিটার বাকি আছে। সামনে একটা ঘন জঙ্গল, আর সাইনবোর্ডে লেখা আছে হাতি পারাপারের জায়গা। তাই একটু দাঁড়িয়ে গেলাম, যদি হাতির দেখা মেলে। তুমি এখানে হাতি পারাপার হয়, এখানে দাঁড়াবি? যদি হাতি এসে লাত মেরে দেয়। এখানে হাতি পারাপার হয়, ঠিক আছে, এখানে দাঁড়াই তাহলে একটু। রেডি থাকবি কিন্তু, হাতি এলে আমাদের পালাতে হবে। মামাই বল, তোর এক্সপিরিয়েন্স কেমন? এত যে গাড়ি চালিয়ে এলু, আলাদাই ভাই লাগছিল। হাত লাল হয়ে গেছে। প্রথমবার তো এতটা গাড়ি চালাচ্ছ নাকি? সরি, গাড়ি নয়, স্কুটি। আরে গাড়ি আছে, তুই ওধারে কেন যাচ্ছ? ওধারে যা। হ্যাঁ রে, লজ্জার কি আছে? আগে তুই বলুন, আমি জানতাম তো ক্যামেরা আছে, তুই আগেটা কাটবি, এখন জিজ্ঞেস কর। তো ভাই আমাকে বোঝাচ্ছিল যদি হাতির দেখা মেলে তো কিভাবে আমাদের এখান থেকে পালাতে হবে। ওই এখানে হাতি আছে কিন্তু, আরে কিছু হবে না। পালি চল, পালি চল, চল 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 চল, পালি চল এখান থেকে। বাই চান্স যদি হাতি চলে আসে কাণ্ড হয়ে যাবে, কিন্তু গাড়ি ছেড়ে আমাদের পালাতে হবে। অনেক ঘন জঙ্গল এটা। দেখবি, দেখ ম্যাপে, দেখ সবুজটা কত দূর দেখাচ্ছে, দেখ এই দেখ ম্যাপে এতটা সবুজ দেখাচ্ছে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। 700 মিটার পর আমাদেরকে বাম দিকে নিতে হবে। একটা হাতি যদি দেখতে পেয়ে তো মজা এসে যেত। জঙ্গলি হাতি দেখতেই পাইনি। ওইটা কি মন্দির রে? শিবের মন্দির। বাহ, জঙ্গলটা দেখে ভয় লাগছে আমার তো। আর 3.5 কিলোমিটার আছে। এতে লেখা আছে হাতি পারাপারের রাস্তা, মানুষ ও হাতি সুস্থ থাকুক। আমাদেরকে ভুলভাল রাস্তা দেখাচ্ছিল। আর 7-8 কিলোমিটার বাকি আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছতে। কি বললো? এইটা কি? এটাই তো নতুন রাস্তা নাকি? আমরা এখন লোকাল রোডের উপর দিয়ে
যাচ্ছি এখন, এটা গড়বেতা। জিজ্ঞেস করতে বিল্টু। আচ্ছা গনগনির এটা কোন দিক দিয়ে যাবো? ওই রাস্তাটা? আচ্ছা হ্যাঁ, ওই তো লেখা আছে গনগনি, গনগনি পিকনিক স্পট। এখানে কি সব পিকনিক করতে আসে ভাই? সামনে পাহাড়ি লাগছে, কি সুন্দর জায়গাটা। যথারীতি গুগল ম্যাপে দেখানোর ভুল রাস্তায় পৌঁছে লোকালদের হেল্প নিয়ে পৌঁছে গেলাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে। গাড়ি কোথায় রাখবো? হ্যাঁ আমরা আইডেন্টিফাই করছিলাম কিভাবে আমরা নিচে পৌঁছবো। ওখানে যাওয়া যাবে? গাড়ি নিয়ে কি যাওয়া যাবে? ওই পাশ দিয়ে তো ওই রাস্তা আছে না গাড়ি নিয়ে যাওয়ার। এটা পিকনিক স্পট বলে এখানে সবাই। হ্যাঁ এখানে পিকনিক করতে এলে কিন্তু হয়। তো আমরা এখন পৌঁছে গেছি গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, গ্র্যান্ড ক্যানিয়ন। আর এটা হচ্ছে পিকনিক স্পট। আর ওখানে ওই যে দূরে, ওয়াও জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছে। ওখানে কোনো পার্ক টার্ক আছে নাকি? হ্যাঁ বাচ্চাদের জন্য সব কিছু করা আছে। ওটা রিসর্ট। ও গনগনি রিসর্ট, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, ক্যানিয়ন সরি। গ্র্যান্ড ক্যানিয়ন ওটা কোথায় আছে বলতো গ্র্যান্ড ক্যানিয়নটা? আমেরিকাতে। আমেরিকার? হ্যাঁ গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকা না আফ্রিকা এসব দিকে হয়। এটা আইসক্রিম আছে এখান থেকে, এদেরকে আইসক্রিম খাওয়া যায়। এদেরকে আইসক্রিম খাইয়ে কী লাভ আছে? চলো ওইদিকে, ওই দিকেরটা যাবো। ভাই রোদরা বহুত গায়ে লাগছে, চল আমরা ওই 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 দিকটা যাবো। তাড়াতাড়ি চলে যেতে হবে বুঝলি, রাস্তা তোরা ভালো নয়। রাতের দিকে যদি হাতি টাতি বেড়ায়, না না কিছু হবে না, হাতির ভয় আছে একটু। আমরা নিচে নামার রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম, তাই ঠিক করলাম আমরা ওই বিপরীত দিকের রাস্তাতে যাব। কোনটা? মাকড়সাও আছে ওই পাশটায় ঘেরা আছে। হ্যাঁ এখানে লাল ল্যাটেরাইট মাটি ও পাথরের খাড়া খাত তৈরি হয়েছে, যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করেছে। নদীর প্রবাহের কারণে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে গনগনির এই আকর্ষণীয় খাতগুলি তৈরি হয়েছে। জানি না জীবনে কখনো রিয়েল গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবো কিনা, কিন্তু বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন সত্যিই মুগ্ধকর। ডেঞ্জারাস এখানটা ধস নেমে চারদিকটা কয়লা খাদান এইদিকে আছে না, রানীগঞ্জ আসানসোল মাটি। এখানে আমরা প্ল্যান করছি সবাই মিলে ডিসেম্বরের দিকে পিকনিক করতে আসবো, পুরো ফ্যামিলি মিলে। জায়গাটা পিকনিকের জন্য কিন্তু বেস্ট। আর বর্ষাকালে এই নিচে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। তো এখন নদীতে কম জল আছে, বর্ষাকাল তো চলেই গেছে আর শীতকালের আগমন হচ্ছে। একটা ছাতা আনতে পারতো, আমাদের ট্যানিং গাইকে নিয়ে এলে হতো, যে সবসময় ট্যানের জন্য ছাতা ব্যবহার করে। আমাদের ট্যানিং গাই তার ব্যাগের মধ্যে সবসময় ছাতা দেখতে পাওয়া যায়, আর একটু রোদ দেখলেই ছাতা খাটিয়ে দৌড়াতে লাগে। ওই জন্য সেই ভাইয়ের আরেক নাম ছাতাম্যান। তার নাম দিলাম ছাতাম্যান। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো তাকে, ঠিক আছে? পুরুলিয়ার ভিডিওতে আছে। অনেক ঘোরাফেরার পরেও আমরা রাস্তা খুঁজে পেলাম না নিচে নামার। আমাদেরকে আবার ওখানে যদি বলে না এদিকে নয় ওইদিকে, তাহলে কি করবো? আবার হেঁটে আসতে, আবার হেঁটে আসি। ওই তো লোকগুলা দেখে ওখানে ঢুকেছে, এরা ডিঙিয়ে গেছে মনে হচ্ছে বুঝলি। তাই ফিরে এলাম আবার পিকনিক স্পটে। কিছু লোকালকে জিজ্ঞেস করতে তারা বললো ওখানে একটা সিঁড়ি করা আছে নিচে নামার জন্য। ওই ওই সিঁড়িটা না? তো ভাইকে ক্যামেরাটা দিয়েছিলাম ভিডিও করতে, ভিডিও করার সঙ্গে সঙ্গে ফ্রি কমেন্টারিও দিয়ে দিয়েছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্র্যান্ড ক্যানিয়নে নেমেছি, কিন্তু এটা আমেরিকার সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন নয়, এটা আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলের একটি
গরিবদের গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়নে আবার এই নামার জন্য প্রবেশ মূল্য 0 টাকা, যার ফলে এটাকে বলাই যায় যে এটা আমাদের গরিবদের গ্র্যান্ড ক্যানিয়ন। দেখতে পাচ্ছ all these guys are laughing because I don't know what's the case. এদিকের পাহাড়গুলোতে খুব সুন্দর টিনা, এখানে কিন্তু সেই টরেন্টো না মাকড়সাও থাকতে পারে, বুঝতে পেরেছি, দেখে চলতে হবে এখানে। হ্যাঁ ওই দিক দিয়ে নিচে নামা যাচ্ছে, ও এটা নদীর কাছে যাওয়ার জন্য। কান্টু দা কোথায়? এটা হচ্ছে শিলাবতী নদী, আর এখানে একটা সিঁড়ি করা আছে নিচে নামার জন্য। শীতকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি গনগনি ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং রোদ কম থাকায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। সামনেই বয়ে যাচ্ছে শিলাবতী নদী। বর্ষাকাল চলে গেছে, তাই নদীর জলপ্রবাহ এখন কমে গেছে। লেটস গো। কোন দিকে? ওদিকে দিয়ে চল যাওয়া যাক। ভাই জায়গাটা দারুণ দেখতে লাগছে না? হ্যাঁ বাবা, এখানে নিচে নামতে হবে। চলো এই দিক দিয়ে যাবো, সাপ টাপ নেই তো? দিকে সাপ থাকতে পারে, আমরা ওই দিক দিয়ে চলি। এটা কোন দিকে? এই দিক দিয়ে আবার আচ্ছা, রাস্তা কিন্তু কিছুটা চড়াই উতরাই এবং খাড়া আছে, পা পিছলে যাওয়ার চান্স আছে, তাই সাবধানে নামতে হবে। তাহলে খালি পায় নাম। পর্যটকরা সাধারণত গনগনির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। এটি ট্রেকিং ও ফটোগ্রাফির জন্য উপযুক্ত স্থান। বাবা, অনেকটাই খাড়া। হ্যাঁ, এখানটা কেটে কেটে তৈরি করে রাখা আছে, সেখানটাও যাওয়া যায়। কোথায় বলতো? ওইখানটায়? আরে আয় তোরা। এখানে আবার র্যাটেল স্নেককে র্যাটেল স্নেক এখানে কেন আসবে? ওই বাচ্চাগুলো এখন উঠলো কি করে? উঠে যাবে ওখানটাই, তো জুতার গ্রিপ থাকতে হবে বেশ। খাড়া পাথুরে দেওয়াল ও গিরিখাদের উপর দাঁড়িয়ে নিচের নদীর দৃশ্য দেখতে অসাধারণ লাগে। এখানে পিকনিক করার জন্য বেস্ট জায়গা, আর আমরা প্রথমবার এসেছি সবাই মিলে, তো জায়গাটা খুবই ভালো লাগছে। গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। বর্ষাকালে এলে আরও ভালো হতো মনে হচ্ছে, সম্ভবত বর্ষাকালে আরও জায়গাটা আরও সুন্দর থাকতো। এখন নদীর জল অনেকটা কমে গেছে। তো এখানে এ ট্রাই করছে উপরে ওঠার জন্য। কতটা চড়াই রাস্তাটা তোমরা একবার দেখো। আরে ভাই, দেশি বিলগেটস। বিলগেটস নয়, ওই লোকটার নাম কি ছিল? দেশি বিয়ার গিলস। চল ওখান থেকে নামতে পারবি? এখন ভাই 4:25, আমরা গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন অফ দ্য বেঙ্গল, তো এখানে পৌঁছে গেছি। অনেক ট্যুরিস্ট এসছে এখানে, পিকনিক স্পট এটা আর কি। শীতকালে এখানে প্রচুর পরিমাণে লোকেরা পিকনিক করতে আসে, তো আমরাও প্ল্যান করছি যে পিকনিক করতে আসবো এখানে। চলো সন্ধ্যা হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে। এখানে যে জঙ্গলগুলো আছে ওখানে হাতি পারাপার হয় রাত্রেবেলা। গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক প্রাকৃতিক সৃষ্টি।
জানি না জীবনে কখনো রিয়েল গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবো কিনা, কিন্তু বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন সত্যিই মুগ্ধকর। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগছে আমায় কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো। ও এখান দিয়ে নাম ভাই, এখানটায় উঠা একটু ডিফিকাল্ট আছে। চলো যাওয়া যাক। তোর এক্সপিরিয়েন্স কেমন এই জায়গাটা সম্বন্ধে? হ্যাঁ, খুবই সুন্দর। এখানে এসে আমার খুবই ভালো লাগলো যে এখানে গিরিখাতগুলো আমি খুব উঠে দেখলাম যে খুবই মজা আসছে। কটা বাজে টাইম দেখতো? 5:05 বাজে। সকাল থেকে আসতাম। হ্যাঁ, তাহলে অনেক কিছু এক্সপ্লোর, এটা দিয়ে উঠানামা করলে আমাদের পায়ের লেগে এক্সারসাইজ হয়ে যাবে। ঠিকই বলেছি। সামনেই একটা ইনফরমেশনাল বোর্ড দেখতে পেলাম, আর ইনফরমেশনটা দিয়েছেন আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির একজন প্রফেসর। এখানে লেখা আছে, এখন ঘোরা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। সন্ধ্যা হয়ে গেছে। ঠিকই আছে, এখানে আসা যেতে পারে। শীতকালে বিশেষ করে এখানে পিকনিক হয়। এই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স সত্যিই অনন্য আর ভয়াবহ। একটু গা ছমছম করছিল। যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার ফিরবো খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। আচ্ছা, এরকম অফবিট প্লেস আর কোথায় কোথায় আছে তোমরা যদি ইনফরমেশন জানো তো আমাকে কমেন্টে জানাও।